শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এরকম পালং চিংড়ির রেসিপি থাকে তাহলে আর কিছু লাগেই না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পালং শাক চচ্চড়ি। তাহলে চলুন কিভাবে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক চচ্চড়ি করলাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে ২ আঁটি পালং শাক নিয়েছি এবং পালং শাকের আঁটিগুলো যে দড়ি দিয়ে বাঁধা থাকে সে দড়িটা নাইফ দিয়ে কেটে দিলাম। এবার ১ আঁটি পালং শাক সরিয়ে দিলাম আর আরেক আঁটি থেকে পালং শাকের ২টি গাছ নিয়ে গোড়া কেটে বাদ দিয়ে দিলাম। পুষ্টিগুণে ভরপুর এই পালং শাক, প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, তাই শীতকালে বেশি বেশি পরিমাণে পালং শাক আমাদের খাওয়া উচিত। পালং শাক যা দিয়ে রান্না করা যায় তাতেই খুব টেস্টি হয়, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। এভাবে আমি সব পালং শাকের গোড়াগুলো কেটে নিয়েছি। শাকগুলোকে ভালোভাবে ধুয়ে আনলাম। পালং শাকের মধ্যে দেওয়ার জন্য একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিলাম। এবার পালং শাকগুলোকে নাইফ দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে আমি সব পালং শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তার জন্য হাফ কাপ চিংড়ি মাছ নিয়ে নিলাম। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। একটি গোটা শুকনো মরিচ ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার হলে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এ পর্যায়ে দিয়ে দিব বাটা মশলা। ১ চামচ পেঁয়াজ বাটা দিলাম, ১ চামচ আদা বাটা দিলাম, ১ চামচ রসুন বাটা দিলাম, ১ চামচ জিরা বাটা সহ জিরার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এখন দিয়ে দেব শুকনো উপকরণ। প্রথমে দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। একসঙ্গে নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এবার পালং শাকের কুচিগুলোকে ঢেলে দিলাম। হালকা হাতে একটু উল্টে পাল্টে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে নিচে পানি জমা হয়েছে, পালং শাকের গা ছেড়ে অনেক পানি বেরিয়েছে। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। শাকগুলো নরম হওয়ার কারণে অনেকটাই কমে এসেছে। পালং শাক রান্না করতে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। পালং শাকের গা ছেড়ে যে পানি বেরিয়েছে সেই পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। এবার কাঁচা সরিষার তেল তরকারির উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এতে তেলের পুষ্টিগুণটাও বজায় থাকবে এবং দারুণ একটা স্মেল আসবে। এবার ২ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ২ মিনিট পর ঢাকনা খুললাম। আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। রান্নাটা শেষ করার আগে ধনিয়ার পাতা কুচি ছড়িয়ে দিলাম। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম, তাহলে ধনিয়া পাতার স্মেলটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়বে এবং তরকারিটা খেতে অনেক টেস্টি হয়ে যাবে। তরকারি রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এরকম টেস্টি টেস্টি রেসিপি দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। আর বাসায় অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।